তোমরা এই লেকচারে দেখতে চলছি যে লসলেস এবং লসি জয়েন্ট ডিকম্পোজিশন বা ডিকম্পোজিশন যিনি লসি বা লসলেস ডিকম্পোজিশন জিনিসটা কি তার বেসিক থিওরি এবং উইথ প্র্যাকটিক্যালি আমরা দেখবো। প্র্যাকটিক্যাল মিনস আমরা করে দেখবো, ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখবো জিনিসটা কতটা সক্ষমলি আমাদের কাছে হচ্ছে। তো অ্যাকচুয়ালি লসি বা লসলেস কথাটার মানে কি? যখন আমাদের কোনো টেবিলকে নর্মালাইজেশন করতে হয়, একটা কথা মাথায় রাখবে, যখন কোনো টেবিলকে আমরা নর্মালাইজ করি তার মানে কি, যে যেই ফাংশনাল ডিপেন্ডেন্সি রেসপেক্টে প্রবলেম আছে আমরা সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি রেসপেক্টে টেবিলটাকে ব্রেক করে দিই ইন টু ডিফারেন্ট টেবিলস বা মোর দ্যান ওয়ান টেবিলসে ব্রেকডাউন হয়। অবভিয়াসলি এটা মোর দ্যান ওয়ান না হলে তো সেটা ব্রেকই হচ্ছে না। তো ব্রেক করার পর মানে কি, ব্রেক করার কথার পর লসলেস বা লসি ডিকম্পোজিশন কথাটার মানে হচ্ছে যে আমি যখন ইন বেসিক থিওরিটিক্যাল টার্মসে যদি বলি, এক কথায় বলতে চাই এবং তারপরে ম্যাথমেটিক্যাল প্রুফে দেখবো যে এই জিনিসটা এটার পরও ফার্দার এই আর একটু এক্সট্রা অ্যাড অন পয়েন্ট থাকবে। বাট নর্মালি বলতে চাই যে যে যেই অ্যাট্রিবিউটগুলো আমার টেবিলে আছে যদি ডিকম্পোজ করার পর সেই অ্যাট্রিবিউটগুলো আমার অ্যাজ ইট ইজ থাকে, মানে ডিকম্পোজ করার পর যদি ইউনিয়ন করে যদি অ্যাট্রিবিউট গুলো থাকে তাহলে সেটা বলবো লসলেস ডিকম্পোজিশন। তার মানে দেখো জিনিসটা কি বলছে এখানে সিম্পলি ক্লিয়ারলি বলবো, আমার আর এর মধ্যে ছিল হচ্ছে এই অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল আমার তিনখানা অ্যাট্রিবিউট ছিল এ বি সি। সিম্পল কথায় আর কে ব্রেক করা হলো আর ওয়ান, এখানে তাই লেখা আছে, তার মধ্যে কি আছে এ আর বি আছে। আর টু তে আমি ব্রেক করলাম বি আর সি আছে। এবার আর ওয়ান আর আর টু তুমি ইউনিয়ন পারফর্ম করো, তাহলে কি কি অ্যাট্রিবিউট তুমি পাবে? অবভিয়াসলি এটাকে জুড়লে তোমার সব পাওয়া দরকার। দেখো এ পাবো, বি পাবো, সি পাবো, তাহলে অ্যাকচুয়ালি আমরা সবগুলোই পেয়ে যাচ্ছি। যদি এরকম হয় তাহলে আমরা বলে দেবো কি এটা লসলেস ডিকম্পোজিশন। এটা বেসিক্যালি আমরা বলি, বাট তাতেও কি বলা যায় মানে এটাকে ইউনিয়ন করে যদি সব ফিরে পাই তাহলে কি লসলেস ডিকম্পোজিশন বলা যায়? না, তাছাড়াও কিছু অ্যাড অন পয়েন্ট আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া তো থাকতেই হবে যে আমাকে আলটিমেটলি ইউনিয়ন করলে কিন্তু আমি সব ফেরত পাই। তাছাড়াও অনেক কিছু ব্যাপার আছে, অনেক টার্মস অ্যান্ড ক্লজ আছে। আমরা একটা ডাইরেক্টলি একটা ডিকম্পোজিশন হয়ে গেছে, এটাকে আমরা ফার্দার এটাকে লসলেস বা লসি ডিকম্পোজিশন কিভাবে বলতে পারি, ঠিক আছে, কি কিরকম ক্রাইটেরিয়া রেসপেক্টে বলতে পারি, সেটা কিন্তু আমাদের এই লেকচারসে আমরা ডিসকাস করব। শুধু কি ইউনিয়ন করলে যদি আমরা পেয়ে যাই সেই অ্যাট্রিবিউট গুলোকে তাহলে কি সেটা কি আমরা লসলেস বলবো? না, তাছাড়াও কিছু আছে, চলে আসি। তার জন্য একটু ডিসক্রিপটিভ ব্যাপারগুলো আমরা দেখে নিই, একটা এক্সাম্পল দিয়ে দেখবো, তাহলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে করতে করতে আমরা অনেক কিছু ক্লিয়ারেন্স আমরা পেয়ে যাব। তো ভালো করে দেখো, যখন আমরা ব্রেক করেছিলাম আর কে, যেটা এখানে দেওয়া আছে, আর এর মধ্যে তিনখানা অ্যাট্রিবিউটস আছে, ঠিক আছে, এ আছে, বি আছে, সি আছে। তো এই রোজ কিছু ভ্যালুজ আছে, আর এ আছে 1 2 3, বি তে আছে 2 2 3, 1 2 2, এরকম ভাবে ব্রেক করে এ বি আর বি সি তে রেখেছিলাম। তো এই যেগুলো দেখো অ্যাজ ইট ইজ টেবিলগুলো দেখো, আর ওয়ানে এ আর বি এর রেসপেক্টে 1 2 2 2 3 2 এবং সেই সূত্রে 2 1 2 2 2 2 রয়েছে। আমি কথাটা এখানে একবারও চেকিং করছি না ক্যান্ডিডেট কি হ্যান ত্যান, কিচ্ছু চেকিং করছি না কিন্তু, ঠিক আছে, আমরা সব কিছু চেকিং কিন্তু রাখছি না। বাস একটা জিনিসই কোথায় বলছি যে ব্রেকডাউন করা হয়ে গেছে, ব্রেকডাউন হয়েছে, সেই সূত্রে এটা কি লসলেস না লসি ডিকম্পোজিশন কি করে বুঝবো সেটাকে আমরা মেইন চেকিং আমরা রাখবো এখন, মানে সেটাই আমরা শিখবো এইভাবে। ঠিক আছে, চলে আসি। আমাদের ধরে নাও একটা কোয়ারি বলে দেওয়া আছে এই টেবিল থেকে, মানে এর পরের প্রশ্নে আমি এটা বোঝাচ্ছি যে একটা ধরে নাও কোয়ারি আছে। কি কোয়ারি আমাকে এসকিউএল কোয়ারি দিয়েছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি ইফ দ্য ভ্যালু অফ এ ইজ 1, মানে সি এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, মানে এই সি তে এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে যার কিনা এর ভ্যালু 1, এর ভ্যালু যার 1 তার সি এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। সেটা করতে গেলে কি দরকার, তো সেই সূত্রে আমার এখানে দুটো টেবিলকে জয়েন না করলে কোনোদিন পাবো না। তার জন্য আমার টেবিলটা কি দরকার, যে আমার আর টু থেকে সি কে সিলেক্ট করব ফ্রম আর টু ন্যাচারাল জয়েন আর ওয়ান, তা দুটোকে জয়েন না করলে তো পারবো না। ওয়্যার আর ওয়ান ডট এ ইজ ইকুয়াল টু 1, আর ওয়ানের এর ভ্যালুটা যেখানে 1, তো সেই সূত্রে ন্যাচারাল জয়েন করে, আশা করি যারা ন্যাচারাল জয়েন এই ব্যাপারগুলো জানো না সেগুলো পরবর্তীতে অবভিয়াসলি ডিসকাস করবো এগুলো নিয়ে। বাট কনসেপ্টটা কি, আমাদের সিম্পল ধরে নাও জয়েন করছে। ন্যাচারাল জয়েন কথাটার মানে হচ্ছে যে আমাদের এই যখন জয়েন হয় তখন একটার যে কলমটা যেগুলো যেগুলো কন্ডিশন মানে যেগুলো মানে এ আছে কলম, কমন জিনিসটা আমার আসে না, একবারই আসে, ঠিক আছে, মানে বি বি দুবার আসবে না, একটাই রো আসবে বি বলে। যাই হোক, সেটা আমরা পরে উইথ এ দিয়ে দেওয়া আছে যে ন্যাচারাল জয়েন মানে ক্রস প্রোডাক্ট প্লাস কন্ডিশন। মানে ন্যাচারাল জয়েন কথাটার মানে হচ্ছে যে সিম্পল আমরা ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করার পর
কন্ডিশন ক্রস প্রোডাক্ট কথাটার মানে কি সেটা বলে দিই। মানে এর একটা রোয়ের সাথে সবগুলো রোকে মাল্টিপ্লাই করো, মানে এর একটা যে রো আছে, এই দিস ইজ দ্য ওয়ান রো, এই একটা রো আমি এটা মার্ক করলাম, এর একটা রোয়ের সাথে সবগুলো রো কে মাল্টিপ্লাই করব। সিম্পল মাল্টিপ্লিকেশনকে বলা হয় ক্রস প্রোডাক্ট। দেখো আমি তলায় করেছি, দেখলে বুঝতে পারবে। দেখো 1 2 এর সাথে 2 1 এসছে, দেখো 1 2 2 1 এসছে, 1 2 2 2 এসছে, 1 2 3 2, মানে একটা রো এর সাথে তিনটে রো এর মাল্টিপ্লিকেশন করেছি। সিম্পল, যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেমন হয়, মাল্টিপ্লিকেশন তো করা যায় না, ঘুরে ঘুরে রেখা হয়। তো সেই সূত্রে আবার এর পরের একটা রো এর সাথে, যেহেতু এ ন্যাচারাল জয়েন্ট বি আছে, মানে এর এক একটার সঙ্গে এর তিনটে, এর একটার সঙ্গে এর তিনটে, মানে আবার R1 এর এই একটা রো এর সাথে R2 তিনটে রো, R1 এর একটা রো এর সাথে R2 তিনটে রো, এইভাবে কিন্তু জিনিসটা আমার অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট হয়। এবার ক্রস প্রোডাক্ট করার পর আমার তার উপর কি কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে, কন্ডিশনগুলো কি হবে, কন্ডিশনগুলো হবে হচ্ছে যেইগুলো আমার কমন থাকবে সেইগুলোকেই কিন্তু আমরা এখানে রাখবো। ঠিক আছে, যেগুলো কমন, কোনগুলো কোনগুলো থাকবে কমনগুলো, চলে আসি কোনগুলো কমন থাকবে দেখে নিই। এই দেখো, যেখানে আমার বি এর ভ্যালুগুলো এক থাকবে সেই রোগুলোকে আমরা সিলেক্ট করবো, তাই তো। কন্ডিশনটা কি ছিল, ন্যাচারাল জয়েন্ট বলেছিল। ন্যাচারাল জয়েন্ট মানে যেই দুটো টেবিলের মধ্যে যে অ্যাট্রিবিউটটা কমন আছে তার রেসপেক্টে জয়েন হবে। তো এখানে কার অ্যাট্রিবিউট কমন আছে, এখানে কমন আছে হচ্ছে এইটার অ্যাট্রিবিউটটা কমন আছে। যেই অ্যাট্রিবিউটগুলো কমন আছে সেগুলো কিন্তু বি অ্যাট্রিবিউটটা কমন আছে এই জায়গাটা। তো বি অ্যাট্রিবিউটগুলো আমরা লিখবো, কোন কোন রোগুলো আমার আসছে এখানে পাশে পাশে লিখে দিই, যে আমার এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো এখানে বি এর দুটো ভ্যালু সেম আছে, ঠিক আছে, তাহলে বি এর এই দুটো ভ্যালু সেম আছে, তো সেই সূত্রে আমরা এটা পেয়েছি। তা এখানেও বি এর দুটো ভ্যালু সেম আছে, মানে যেখানে কমন থাকবে বি এর ভ্যালু সেখানে সেগুলো সিলেক্ট হবে। ক্রস প্রোডাক্টের উপর কন্ডিশন দেওয়া আছে, এইটা কিন্তু সিলেক্ট হবে না, এটা ক্রস, কেন বি এর দুটো ভ্যালু সেম নেই, তাহলে এই দুটোকে আমি কেটে দিচ্ছি। এটা সিলেক্ট হবে কেন কি বি এর দুটো ভ্যালু সেম আছে, এটা সিলেক্ট হবে বি এর দুটো ভ্যালু সেম আছে, এটা কিন্তু আমার ক্রস হয়ে গেল, এটাও আমার ক্রস হয়ে যাবে কেন বি এর দুটো ভ্যালু সেম নেই, এটাও আমার ক্রস হয়ে গেল কেন বি এর দুটো ভ্যালু সেম নেই, বাট এটা অ্যাকসেপ্ট হয়ে গেল। তাহলে আমরা টোটাল কটা রো পেয়েছি আমি টোটাল এখানে, সিম্পল যদি ভেবে দেখি আমরা এখানে 5টা রো পেয়েছি। ঠিক আছে, 5টা রো জয়েন করার পর কন্ডিশন কি ছিল, যেখানে বি এর ভ্যালুগুলো সেম হবে। ন্যাচারাল জয়েন্ট মানে কি, যেই দুটো টেবিলের মধ্যে আমার যে কমন অ্যাট্রিবিউট আছে তার রেসপেক্টে, মানে সিম্পল আমরা যখন জয়েন লিখে দিই যে সিলেক্ট স্টার ফ্রম এইটা, দুটো টেবিলের নাম লিখি, ওয়্যার এইটার আইডি ইজ ইকুয়াল টু এটার আইডি। তো এখানে ওই বাই ডিফল্ট ন্যাচারাল জয়েন্ট মানে ওই যারা আইডিগুলো যেটা দুটো টেবিলের মধ্যে কমন অ্যাট্রিবিউট তাদের মধ্যেই ওটা জয়েনিংটা করে দেবে, তোমাকে আর ওটা লিখতে হবে। এটা বেসিক, এটাতে মানে ভাবতে ওয়ান কাইন্ড অফ অ্যালগরিদমেটিক কনসেপ্ট। যখন আমরা এসকিউএল এটা লিখি তখন আমরা স্পেসিফিকলি বলে দিই আমরা, ঠিক আছে। এখানে আমরা জাস্ট অ্যালগরিদম ব্যাপার, যে আমরা ন্যাচারাল জয়েন্ট কথা লেখা মানে বাই ডিফল্ট দুটো টেবিলকে একটা তার কমন অ্যাট্রিবিউট রেসপেক্টে জয়েন করবে। তাহলে এই রোগুলো সিলেক্ট হবে, মানে আমরা ক্রস প্রোডাক্ট করার পর এই রোগুলো সিলেক্ট করে তলে আমি একটা টেবিল করে রিফাইন টেবিল লিখেছি। দেখো ভালো করে দেখো, যেগুলো অ্যাকসেপ্ট হচ্ছে। আর আমার কি ন্যাচারাল জয়েন্টের সঙ্গে আরেকটা কথা বলা যায়, এই যে বি যে দুবার এসেছিল, এই বিটা দুবার এসেছিল, তো এই দুয়ের মধ্যে যে কোনো একটাকে নেবো, যে কোনো একটা রোকে মানে একটা কলমকে নেবো, দুটো তো সেমই কলম, দুটোকে নেবো না, যে কোনো একটা কলমকে নেবো, তাহলে একটা করে দিচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল আউটপুটটা জয়েন করার পর, যে ধরে না যেটা আর ড্যাশ নাম দিয়েছি, জয়েন করার পর এরকম একটা আমার টেবিল আমার কাছে আসলো। এবার কথাটা তুমি ভালো করে ভাবতে হবে যে আমার কাছে এই ইনিশিয়ালি কি টেবিল ছিল। আমার যদি ইনিশিয়ালি টেবিলটা দেখে আসি, তাহলে আর যে টেবিলটা ছিল এবিসি রেসপেক্টে, তার মধ্যে কি কি রো ছিল, চলে আসি দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। উপর থেকে উপরেও আছে, আমরা তলে একটু লিখে নিই এই জায়গাটা, তাহলে জিনিসটা আর পাশাপাশি থাকবে আমাদের। এটা আমার ইনিশিয়াল আর ছিল, যদি আমরা ভেবে দেখি 1 2 1, ঠিক আছে, 2 2 2, 3 3 2 ছিল আমার। যদি আমি একটু উপরেও দেখে আসি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আর ছিল, ঠিক আছে, দেখে নাও, দিস ইজ দ্য অ্যাকচুয়াল আর। এই 1 2 1 2 2 2 3 3 2, এই হচ্ছে আর ছিল, এটাই আমি এখানে লিখেছি। কিন্তু আমি জয়েন করার পর কি পেলাম, তাহলে অ্যাকচুয়ালি তুমি ভেবে দেখো, প্রশ্নটা এরকম ছিল, আমার আর ছিল, সেটাকে ব্রেক করে R1 R2 করেছিলাম, তো দুটোকে আবার জয়েন করে আর ড্যাশ পেলাম। তাহলে আমার তো আর, যদি আরটাকেই ঘুরে আসি তাহলে বলবো কি, তাহলে সেটাই তো হওয়া উচিত, আর ড্যাশ আর আর কি, আর তো ইকুয়াল হওয়া উচিত, তাই তো কথা। তাহলে সেটা যদি হয় তাহলে বলবো সেটা আমরা কি বলতে পারি, দ্যাটস আ লসলেস ডিকম্পোজিশন। লসলেস ডিকম্পোজিশন আমি বলবো, যে যদি আমি এখানে এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেল, যদি ইকুয়াল এক্স্যাক্টলি সব দিক থেকে, শুধু অ্যাট্রিবিউট না, সব ডেটা রেসপেক্টও যদি থাকে, এখানে এটা কিন্তু ইকুয়াল না,
আরে আমাদের ছিল 3টে রো ছিল, আর আর ড্যাশে আমার 5খানা রো আছে, তাহলে এটা কি ইকুয়াল? আর আর ড্যাশ নট ইকুয়াল। কটা রো এক্সট্রা আছে? এই রোটা তো অ্যাজ ইট ইজ ঠিক আছে, ফার্স্ট রোটা আর1 আরেও আছে, সেকেন্ড রোটা কিন্তু আরে নেই, থার্ড রো আরে আছে, থার্ড রোটাও আরে নেই, ফোর্থ আর ফিফথ আছে। তার মানে এই দুটো যে এক্সট্রা যে রো, যেটা আমার জয়েন করার পরে আমি পেয়েছি এক্সট্রা যে রোটা, সেই যে রোটা যেটা অরিজিনাল টেবিলে নেই, সেটাকে বলা হয় স্পিউরিয়াস টাপেল। কি বলা হয়? স্পুরিয়াস টাপেল বলা হয়। ঠিক আছে, কথাটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন এই জিনিসটা দেখলাম যে আমাদের আর কে ব্রেক করেছিলাম আর1 আর2কে আবার যখন জয়েন করে আর ড্যাশ পেলাম, ঠিক আছে, অ্যাকচুয়ালি তো তাই হওয়া উচিত, ব্রেক জয়েন করার পর আর ড্যাশ পাবো, তা আর ড্যাশের মধ্যে আমার কি হবে? আর ড্যাশের মধ্যে আমার দুটো এক্সট্রা রো চলে এসেছে, যেটা কিনা আমার আগে ছিল না। তাহলে আমার এরকম আমাদের ডিকম্পোজিশন হওয়াই হবে না, যেখানে আমার দুটো এক্সট্রা রো চলে আসবে। তার মানে কি আর আর ড্যাশ ইকুয়াল না? তা আর ড্যাশ ইকুয়াল না হলে কি বলবো? এটা এই ডিকম্পোজিশনটাকে বলবো লসি ডিকম্পোজিশন। ঠিক আছে, আশা করি পুরো সবার ক্লিয়ার জিনিসগুলো। লসলেস আর লসি ডিকম্পোজিশন কি? যদি আমার আর 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 ড্যাশ ইকুয়াল হয়ে যায়, তাহলে বলবো হচ্ছে মানে এক্স্যাক্টলি বাই অ্যাট্রিবিউট অ্যান্ড বাই দ্য রো অলসো, যতগুলো আর এর রো ছিল যদি সেম জয়েন করার পর আর ওয়ানেও ততগুলোই রো থাকে আর ততগুলোই কলম থাকে, এক্স্যাক্টলি ইকুয়াল, রোজ অ্যান্ড কলম শুড বি এক্স্যাক্টলি ইকুয়াল টু আর 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 ড্যাশ। যদি এরকম থাকে তাহলে সেটাকে বলবো আমার লসলেস ডিকম্পোজিশন। আর যদি কোনোভাবে আমার দুটোর কোনো একটা চেঞ্জ হয়ে যায়, অ্যাট্রিবিউট কম হয়ে যায়, মানে কলম কমে গেল বা বেড়ে গেল, বা অ্যাকচুয়ালি দেখো কলম কিন্তু ওটা ন্যাচারাল জয়েন করি না, সবসময় আমরা ন্যাচারাল জয়েন করে কিন্তু জয়েন করাবো, কারণ ন্যাচারাল জয়েনে কি একটা অ্যাডভান্টেজ, যে আমাদের সিমিলার যে বিটা দুবার এখানে ছিল কার্টেসিয়ান প্রোডাক্টে, সেটা কিন্তু একটাই না হবে, তাই জন্য ন্যাচারাল জয়েনই করবো। সিম্পল ন্যাচারাল জয়েন দুটো করে যদি আমি এক্স্যাক্টলি ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলমস না পাই, তাহলে সেটাকে বলবো লসি ডিকম্পোজিশন। আর এরকম ডিকম্পোজিশন কিন্তু আমরা অ্যালাউ করি না। লসলেস ডিকম্পোজিশন আমাদের কি রাখতে হবে মাথায়? উই শুড হ্যাভ টু ডিকম্পোজ দ্য টেবিল ইন লসলেস ম্যানার, এটা মাথায় রাখবে। কিন্তু লসলেস ডিকম্পোজিশন কিন্তু আমাদের করতে হওয়া উচিত, আমাদের টার্গেট এটাই রাখতে হবে। লসি ডিকম্পোজিশন করলে কিন্তু হবে না, সেটা কোনোভাবে এক্সট্রা পেলাম, তাহলে এক্সট্রা কখনোই কিন্তু ভালো না, মাথায় রাখবে। তুমি বলতে পারো স্যার আমি তো, আমার তো কিছু লস হয়নি, আপনি যে বলছেন এটা লসই, কোথায় লস হয়েছে? লস কি কিছু হয়েছে? আমি তো এক্সট্রা দুটো রো পেয়েছি, লস তো কিছু হয়নি স্যার আমার। কথাটার মানে কি? লসই কথাটার মানে কিছু লস হয়ে গেছে না। এই যে দুটো যে রো এক্সট্রা হয়ে গেছে তার জন্য কিন্তু অনেক প্রবলেম পাবো। এবার দেখো কেন প্রবলেম পাবো। আমি কি বলেছিলাম যে আমার যেখানকার এর ভ্যালু 1 তার সি এর ভ্যালু বার করতে, তাহলে তুমি এখানে বলো এর ভ্যালু 1 দুটো আছে, দেখো এর ভ্যালু 1 এখানে দুটো আছে, তুমি কার রেসপেক্টে সি এর ভ্যালু দেবে রেজাল্টে? এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু 1 দুটো দুটো রো হয়ে গেছে। কেন 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 লসি? দেখো এটা কেন প্রবলেম, এর ভ্যালু 1 দুটো হয়ে গেছে, সেখানে সি এর ভ্যালু 1 আর 2, তুমি আউটপুটে কি দেবে? ডেটাবেস তো কোয়ারি ফায়ারিং করতে পারবে না এখানে। মানে এই যদি এই টেবিলে যদি ভাবো এর ভ্যালু 1 সি এর ভ্যালু 1 অ্যান্সার, এখানে কি অ্যান্সার আসবে? ইনঅ্যাকুরেট অ্যান্সার আসবে। সেটা কি আমরা রাখতে পারি? ইনঅ্যাকুরেট অ্যান্সার তো আমরা কখনো এরকম স্টেটে নিয়ে যেতে পারি না যেখানে আমাদের ইনঅ্যাকুরেট অ্যান্সার আসবে। সেই সূত্রে এটা কি বলা হচ্ছে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে লসি বলা হচ্ছে, যে আমাদের প্রবলেমে পড়ে যাচ্ছি আমরা। লস ওইভাবে কিছু ভেবো না জিনিসটাকে, লস প্রফিট ওইভাবে না, ব্যাপারটা হচ্ছে যে আমি এমন একটি কনসেপ্ট ছিল আমার আর ছিল, সেখান থেকে আমি ব্রেক করে আবার জয়েন করলাম, সেক্ষেত্রে গিয়ে জয়েন করার পর আমি দেখলাম যে এক্সট্রা রো হয়ে গেল আমাদের, সেখানে কোয়ারি ফায়ারিং এ আমাদের ভুলভাল রেজাল্ট দিচ্ছে, তো সেরকম তো আমরা রাখতে পারি না, দ্যাটস নট দ্য কনসেপ্ট, সেটাকে আমরা রাখা যায় না। তো সেটাকে বলা হয় যে লসি ডিকম্পোজিশন। তো আমরা কিভাবে লসিকে বাঁচাতে পারি যদি ভেবে দেখি, তাহলে আমাদের যেটা ডিকম্পোজিশন যখন করব আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই কন্ডিশনসগুলো এখানে বলে দেওয়া আছে, যে কন্ডিশন ফর ডিকম্পোজিশন যে কোনো যেরমভাবে যেরম ইচ্ছা যা ইচ্ছা ভাবে ডিকম্পোজ করতে পারি না, টেবিলটাকে মাথায় রাখতে হবে। কেউ কি কেন কেন আমি বললাম কথাটা যে ইচ্ছা করতে পারি না কেন, দেখো ভালো করে দেখো, যখন আমরা ডিকম্পোজিশন করলাম, ধরে নাও টেবিলটাকে ভাঙছি এ বি সি, আমাকে সবসময় মাথায় রাখবে যখন আমরা টেবিলকে ব্রেক ডাউন করবো, ব্রেক ডাউনের মধ্যে দুটো টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট এখানে কি ছিল, এখানে যখন আমরা আর কে ব্রেক ডাউন করেছিলাম আর2 আর3 মধ্যে আমাদের কমন অ্যাট্রিবিউট ছিল কিনা আমার ভালো করে দেখো। বি কিন্তু আমার কমন অ্যাট্রিবিউট ছিল, যেটা দিয়ে ইন ফিউচার জয়েন করব বি দিয়ে, এ বি আর বি সি, মানে জয়েন করতে গেলে আমার বি আমার হেল্পে আসবে, কিন্তু বিটাই যেটা আমাদের কমন অ্যাট্রিবিউট হবে বোথ দ্য টেবিলে, দ্যাট মাস্ট বি আ প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি হতে হবে, সুপার কি বা ক্যান্ডিডেট কি তুমি যাই বলতে পারো, যে কমন অ্যাট্রিবিউট শুড বি আ ক্যান্ডিডেট কি বা সুপার কি ফর আইদার
R1 আর R2 আর বোথ দুটোরই হতে হবে বা বোথের ই হতে হবে, তাহলেই সেটা অ্যাকসেপ্টেবল ডিকম্পোজিশনে আমি ফার্স্ট কন্ডিশন কিন্তু মাথায় রাখবে। তুমি ভাবো যদি আমরা এই ক্ষেত্রে দেখো আমার এ তে 1 2 3 আছে, বি তে দুটো 2 1, তাহলে বি কখনো ক্যান্ডিডেট কি হতে পারে না। ঠিক আছে, এখানে কোনো রিপিটেশন অফ ডেটা আছে, যেখানে একই কলমে যদি রিপিটেশন থাকে সেটা কখনো ক্যান্ডিডেট কি হতে পারে, হয় না। দেখুন ডেটা দিয়ে দিয়েছি, আর সি তেও আমার রিপিটেশন আছে, তার জন্য এ বি কোনোভাবেই আসবে না। তাহলে সি আমরা এই বি সি কোনোভাবেই আমার মানে কমন অ্যাট্রিবিউট হতে পারে না, কারণ এর মধ্যে রিপিটেশন অফ ডেটা আছে, আর যে রিপিটেশন অফ ডেটা থাকা মানেই স্পিউরিয়াস টেবিল পরবর্তীকালে ক্রিয়েট করবে। কিন্তু তুমি এ বি সি এটা দেখো 1 2 3, এতে কোনো সমস্যা নেই, তাহলে এ ক্যান্ডিডেট কি এই টেবিলটা। যখন আমরা ব্রেক করব, দেখো তলায় দিয়েছি, যখন আমরা ব্রেক করেছি এ বি সি এর মধ্যে, তাহলে আমি এ এর রেসপেক্টে ব্রেক করে দেখো, যদি এর রেসপেক্টে ব্রেক করে দেখলে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ পরবর্তীকালে যখন জয়েন করবে যেখানে যেখানে এ কমন সেগুলোই শুধু আসবে। ঠিক আছে, এ বি আর সি রেসপেক্ট যেখানে দেখলে এ কমন থাকবে, যদি করে দেখো তুমি এটাকে করে দেখবে তুমি বাড়িতে এইটাকে করে দেখবে, দেখে আমরা আবার এরকম সেম করে দেখবে, মানে এ বি টেবিলটা লিক করলে ওটাকে কার্টেসিয়ান প্রোডাক্ট করে যে রোগুলোকে এলিমিনেট করবো যেগুলো এ কমন হবে না, এবার তখন তুমি অ্যাকচুয়াল টেবিল কিন্তু আমি ফিরে পাচ্ছি। ঠিক আছে, এটাকে যখন ন্যাচারাল জয়েন করে দেখবে আমরা কিন্তু অ্যাকচুয়াল টেবিল ফিরে পাবো, কারণ এই যেই ফার্স্ট ক্রাইটেরিয়া বলে দিচ্ছে যে কমন অ্যাট্রিবিউট শুড বি ক্যান্ডিডেট কি অর সুপার কি ই হতে হবে, নয় বোথ R1 R2, এখানে এ হচ্ছে কি ক্যান্ডিডেট কি অফ R1, আর হচ্ছে R2 তে হচ্ছে এ হচ্ছে ক্যান্ডিডেট কি অফ R2, তাহলে বোথ হচ্ছে বোথ বা যে কোনো একটা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ক্যান্ডিডেট কি হওয়া মানে কি একটা কথা মাথায় রাখবে, যে যেখানে তার মানে কি কোনো রিপিটেশনস অফ ডেটা নেই সেই রোটার মধ্যে, সেই কলমগুলোর মধ্যে, তাহলে সেই হিসাবে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি ম্যাথামেটিক্যালি করে দেখ, ম্যাথামেটিক্যালি প্রুভড দ্যাট, তাহলে কোনো স্পিউরিয়াস টাপেল আসবে না। অবভিয়াসলি আমাদের অ্যাট্রিবিউট কখনো কমে না, অ্যাট্রিবিউট কোনোদিন মানে আমাদের নাম্বার অফ কলমস কোনোদিন কমবে না, বাট রো বেশি হয়ে যাবে, বাট এটাই আমাদের আটকাতে হবে কোনোভাবে রো যাতে বেশি না হয়। যদি আমরা ক্যান্ডিডেট কির রেসপেক্টে ব্রেকডাউন করি টেবিলটাকে, মানে কমন অ্যাট্রিবিউট ইন বোথ দ্য টেবিল যদি ক্যান্ডিডেট কি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমাদের আর সেখানে এটা যে মেন কন্ডিশন, সেকেন্ড যে কন্ডিশনগুলো কি বলছে যে R1 আর R2 কে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমি কিন্তু R কে খুঁজে পাবো, যেটা আমি অ্যাকচুয়ালি বলেছিলাম। R1 R2 কে ইউনিয়ন করলে মানে আমার অ্যাট্রিবিউটগুলো যা অ্যাজ ইট ইজ ছিল সেটা কিন্তু আমার থাকবে আর এ, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনের মধ্যে একটা। তার মানে কি তুমি ভালো করে দেখো এক্সাম্পল, আমি এখানে এক্সাম্পলটা দিয়ে রেখেছি, এ বি কে আমি ইউনিয়ন করলাম এসির সাথে, তাহলে আমি এবিসি পুরো ফিরে পেয়েছি, হয়ে গেল, তাহলে কোনো অসুবিধা নেই। ফার্স্ট কন্ডিশন, এটা তো কন্ডিশন বললাম যে আমি ক্যান্ডিডেট কে রেসপেক্টে ব্রেক করবো, এটা একটা কন্ডিশন, এটাও একটা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন কি বলছে যে R1 আর R2 কে যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে নট ইকুয়াল টু 5 হবে আমার, তাহলে R1 R2 কে ইন্টারসেক্ট করো, দেখো এ বি ইন্টারসেক্ট যদি এসি করি তাহলে কি হবে আমার, সবসময় আমি এ পাবো, মানে একটা কমন অ্যাট্রিবিউট থাকবে দুটো টেবিলের মধ্যে যেটা 5 না। ঠিক আছে, এবার থার্ড কন্ডিশন, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে একদম প্রাইম কন্ডিশন বলতে পারি, ওটাকে আমি এই লাস্ট কন্ডিশনটাই আমি উপরে এলাবোরেট করেছি লিখে, আর কিছুই না, যে এটাই হচ্ছে মেন থ্রি কন্ডিশন বলতে পারি, যে ক্যান্ডিডেট কি অফ R1 অর ক্যান্ডিডেট কি অফ R2 অর বোথ, মানে যে কমন অ্যাট্রিবিউটটা হবে এটাকে কিন্তু সেই উপরটাই ফার্স্টেরটাই মানে কমন অ্যাট্রিবিউট ইন বোথ দ্য টেবিল বলতে পারি। ঠিক আছে, যেটা এটা হচ্ছে ক্যান্ডিডেট কি অফ R1 অ্যাট্রিবিউট বলতে পারি, যেটা নয় সেটা R1 এর ক্যান্ডিডেট কি হবে, নাহলে সেটা R2 ক্যান্ডিডেট কি হবে, বা দুটোরই ক্যান্ডিডেট কি হতে পারে। এই তিনটে কন্ডিশন যদি মাথায় রেখে তুমি যদি কোনো টেবিলকে ডিকম্পোজ করো তাহলে সেটাকে সবসময় কি হবে, তাহলে সবসময় এটা লসলেস ডিকম্পোজিশন হবে, মাথায় রাখবে। ঠিক আছে, লসলেস ডিকম্পোজিশন হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তিনটে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় রুলসও দিয়ে দেয় যে দুটোকে ইউনিয়ন করলে আমাকে আর ফিরে আসতে হবে, যেটা ফার্স্ট মানে সবগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, এইটা তাহলে মানে কি বলছে, এটাকে নাম্বার অফ কলম চেক হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম্বার অফ কলম ইকুয়াল টু আছে কিনা, আর লাস্টেরটা কি কি করে, লাস্টেরটা যে নাম্বার অফ রোজ, দেখো দুটো যদি ক্যান্ডিডেট কি সেম হয়, মানে যদি কোনো একটা দুটো ক্যান্ডিডেট কি যদি মানে কমন অ্যাট্রিবিউটের যদি দুটো ক্যান্ডিডেট কি হয় তাহলে মানে কি হবে, বা এই দুটো কন্ডিশন একই রেসপেক্টে বলতে পারি, একটা তো কমন অ্যাট্রিবিউট থাকবে না, তো জয়েন হবে না, এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে টেবিলটাকে জয়েন করানোর কন্ডিশন, যদি একটা যদি কমন অ্যাট্রিবিউট না হয় তাহলে তো জয়েন করতে পারবো না, তাই জন্য এই কন্ডিশনটাকে আমরা রেখেছি। ঠিক আছে, আর থার্ড কন্ডিশনটা কি বলছে, নাম্বার অফ রোজ জন্য, নাম্বার অফ রোজ যেটা আর এ ছিল সেটা আর ড্যাশে থাকবে, সেটার জন্য এটা যে আমরা ক্যান্ডিডেট কি রেসপেক্টে টেবিলটাকে ব্রেক করবো, তাহলে পরবর্তীকালে ক্যান্ডিডেট রেসপেক্টে যদি জয়েন করে দেখি তাহলে কিন্তু আমাদের না যে এক্স্যাক্টলি যতগুলো রো ছিল আমার R1 এ মানে আর এ যতগুলো ছিল সেটা আর ড্যাশেও ততগুলো রোই হবে, সেটার জন্য একবার বাড়িতে তোমরা এটা করে দেখবে, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হবে। এই যে ব্রেকডাউনটা করেছি এটা আদৌ কি দুটো ইকুয়াল আসছে, মানে আমি যদি এর রেসপেক্টে ব্রেকিং করি, ঠিক আছে, মানে এর রেসপেক্টে যদি এটা কোনো ক্যান্ডিডেট যদি করে দেখো কিন্তু আমার একজাক্টলি ইকুয়াল আসবেই, মাথায় রাখবে এক্স্যাক্টলি ইকুয়াল কিন্তু আমার আসবে, এটা কিন্তু বাই ডিফল্ট ম্যাথমেটিক্যালি প্রুফ, তোমরা বাড়িতে করে দেখলে জিনিসটা কিন্তু
ক্লিয়ার হবে। তো আশা করি আমরা লসি বা লসলেস ডিকম্পোজিশনটা আমরা বুঝতে পেরেছি।